আসসালামুআলাইকুম সবাইকে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বাইন্যান্সের নতুন ফিচার বাইন্যান্স আলফা নিয়ে, যেটা দিয়ে আপনি ওয়েব3 প্রজেক্টে সবচেয়ে আগেভাগে ইনভেস্ট করতে পারবেন এবং পেতে পারেন এক্সক্লুসিভ এয়ারড্রপ, টিজিই ও অন্যান্য রিওয়ার্ড। আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে প্রমাণ সহ কিভাবে কারা কতটুকু পরিমাণ আর্নিং করেছে বাইন্যান্স আলফা থেকে আপনি কিভাবে করতে পারবেন প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করার চেষ্টা করব। সো খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, কোনো কিছু মিস করবেন না, ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। বাইন্যান্স আলফা হচ্ছে বাইন্যান্স ওয়ালেটের একটি বিশেষ ফিচার, যেখানে সম্ভাবনা নতুন প্রজেক্টগুলো আগেভাগে লিস্টেড করা হয়ে থাকে। যদি আমি মূল সুবিধাগুলো বলি, নতুন টোকেন কিনতে পারবেন অন্যদের আগে, তাও ডিসকাউন্টে এখানে পাওয়া যায়। এরপর নিয়মিত এয়ারড্রপ পাবেন, একদম ফ্রিতে টিজিই অংশ নিতে পারবেন, যা অনেক সময় বাইন্যান্সের লিস্টেড হওয়ার আগে কিন্তু পাওয়া যায়। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট বিষয় বাইন্যান্স আলফা নিয়ে হিস্ট্রিটা আমরা জেনে নিই। প্রথমে বাইন্যান্স আলফা লঞ্চ করেছিল বাইন্যান্স কিলেস ওয়েব3 ওয়ালেটের ভিত্তিতে। যদি কেউ বাইন্যান্স আলফাতে জয়েন করতে চায় তাইলে অবশ্যই তাদের একটা বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট লাগবে এবং সেখান থেকে বাইন্যান্স আলফাতে টোকেন বাই সেল করতে পারবে। এছাড়া বিভিন্ন টিজিই এয়ারড্রপের জন্য এলিজিবল হবে। এরপর মার্চ 2025-এ বাইন্যান্স আলফাকে আপগ্রেড করার ভিত্তিতে বাইন্যান্স আলফা 2.0 লঞ্চ করে, যেখানে কি ফিচার ইনক্লুড করে মূলত বাইন্যান্স এক্সচেঞ্জ ইন্টিগ্রেশন করে থাকে। ইউজাররা অর্থাৎ ব্যবহারকারীরা চাইলে বাইন্যান্স এক্সচেঞ্জ ব্যবহার করে বাইন্যান্স আলফা থেকে টোকেন বাই সেল করতে পারবে অনচেনে ডাইরেক্টলি বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে। এরপর আগে কিন্তু ওয়েব3 ওয়ালেট রিকোয়ারমেন্ট ছিল, আপনি যদি বাইন্যান্স আলফা ব্যবহার করতে চান তাইলে কিন্তু অনেক ধরনের প্রবলেম হতো। আপনাদেরকে অবশ্যই একটা ওয়েব3 ওয়ালেট ক্রিয়েট করার পর দেন ওইখানে ফান্ড নিয়ে যাওয়ার পর সেখান থেকে বাইন্যান্স আলফা থেকে আপনি টোকেন বাই সেল এবং টিজিইতে জয়েন করতে পারতেন। বর্তমানে কিন্তু আপনি বাইন্যান্স এক্সচেঞ্জ ব্যবহার করে সরাসরি বাইন্যান্স আলফাতে জয়েন করতে পারতেছেন, কোনো ধরনের ওয়েব3 ওয়ালেট রিকোয়ারমেন্ট রাখতেছে না। আপনি চাইলে ওয়েব3 ওয়ালেট ব্যবহার করে করতেও পারেন, আবার না চাইলে বাইন্যান্স এক্সচেঞ্জ ব্যবহার করেও বাইন্যান্স আলফা 2.0 ব্যবহার করতে পারবেন। এরপর ইউটিলাইজ এক্সচেঞ্জ ফান্ডস, অর্থাৎ ব্যবহারকারীরা চাইলে বাইন্যান্সের এক্সপোর্ট এবং ফান্ডিং ওয়ালেট থেকেই বাইন্যান্স আলফা 2.0-তে টোকেন বাই সেল এবং বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন করতে পারবে। এছাড়া সিমলেস ট্রেডিং, অবশ্য বাইন্যান্স আলফা 2.0-এর ভিত্তিতে বাইন্যান্স এক্সচেঞ্জে যখন সরাসরি কানেক্টেড করা হয় অবশ্যই এখানে ভলিউম এবং প্লাস আপনার হচ্ছে লিকুইডেশনও ইনক্রিজ হবে। এবং এছাড়া জিরো গ্যাস ফিস, অর্থাৎ কোনো ধরনের ফিস লাগবে না যদি আপনি ইনস্ট্যান্ট অথবা লিমিট অর্ডারের ভিত্তিতে বাইন্যান্স এক্সচেঞ্জ ব্যবহার করে বাই সেল করেন বাইন্যান্স আলফা 2.0 এর টোকেন। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বাইন্যান্স আলফা 2.0 বাইন্যান্স এক্সচেঞ্জের সাথে ইন্টিগ্রেটেড করার ভিত্তিতে লিমিট অর্ডারের ব্যবস্থা করেছে তারা, যার ভিত্তিতে ইউজাররা অর্থাৎ ব্যবহারকারীরা চাইলে কিন্তু তাদের নির্দিষ্ট একটা প্রাইসে স্পেসিফাইড অর্থাৎ নির্দিষ্ট প্রাইসে তারা বাই সেল করতে পারবে এই টোকেনগুলো। আচ্ছা, এই ভিডিওর মূল উদ্দেশ্য বাইন্যান্স আলফা থেকে কীভাবে আপনারা টিজিই পাবেন, এয়ারড্রপ পাবেন, পয়েন্ট কালেক্ট করবেন এইসব নিয়ে। সো আমি একটু নিচে আসবো। বাইন্যান্স আলফা নিয়ে আমি অলরেডি আপনাদেরকে অনেকগুলো ডিটেলস বলে দিচ্ছি। এরপর আমি আপনাদের সাথে একটু করে বাইন্যান্স আলফা পয়েন্ট নিয়ে আলোচনা করব। তারপর বাইন্যান্স আলফা থেকে কী পরিমাণ আর্নিং হয় সেই বিষয়টা আপনাদেরকে চার্ট আকারে দেখাবো। বাইন্যান্স আলফা পয়েন্ট হলো বাইন্যান্স আলফাতে জয়েন করার জন্য অর্থাৎ টিজিই এবং এয়ারড্রপের জন্য এলিজিবল হওয়ার জন্য একটা মাধ্যম, অর্থাৎ এই আলফা পয়েন্টের ভিত্তিতেই আপনাকে এলিজিবল করবে বাইন্যান্সের মধ্যে এবং ফ্রিতে টোকেনগুলো পাবেন অথবা টিজিইতে জয়েন করবেন অর্থাৎ এলিজিবল হবেন। সো আমি যদি আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে বলি, যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে NXPC এই টোকেনটা বাইন্যান্সের মধ্যে কিন্তু অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে এবং তারা একটা অফার দিয়েছে যে 198টা NXPC টোকেন করে প্রত্যেকে পাবে যাদের পয়েন্ট 143 প্লাস আছে। অর্থাৎ এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে পয়েন্ট 143 থেকে 186 অথবা 187 প্লাস হলেও সমস্যা নাই, কিন্তু 143 প্লাস হতে হবে। এবং তারা বাইন্যান্স অ্যাকাউন্ট ইউআইডি ইন্ডিং ইন 9 দিয়ে দিয়েছে। তারপর এখানে আরও ডিটেলস আকারে তারা বলে দিয়েছে, অর্থাৎ যদি আপনার পয়েন্ট 143-এর নিচে থাকে তাইলে কিন্তু আপনি এই অফারের জন্য কিন্তু এলিজিবল হবেন না। এবং এই পয়েন্টগুলো কিন্তু আপনি আর্নিং করতে পারবেন দুইটা মাধ্যমে। প্রথমত আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে যদি ফান্ড থাকে ওই ফান্ডের ভিত্তিতে আপনি কিন্তু পয়েন্ট পাবেন ডেলি বেসিক, এবং আপনি যখন বাইন্যান্স আলফাতে ট্রেডিং করবেন অর্থাৎ ভলিউম করবেন তার ভিত্তিতেও কিন্তু আপনি পয়েন্ট আর্নিং করতে পারবেন। যে পয়েন্টগুলো সবগুলো একসাথে যোগ হয়ে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে জমা হবে এবং তার ভিত্তিতে কিন্তু আপনি এই ধরনের অফারগুলোতে এলিজিবল হবেন। এবং যখন এলিজিবল হবেন আপনি ফ্রিতে এই টোকেনগুলো পাবেন এবং সেল দিয়ে আপনি রিওয়ার্ডটা
অর্জন করতে পারবেন। চিন্তার কোনো কারণ নেই, আমি অবশ্যই কিভাবে আর্নিং করবেন এইসব বিষয়েও বলবো। আশা করি আপনি পয়েন্ট সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে গেছেন। আচ্ছা, বাইন্যান্স আলফা পয়েন্ট কিভাবে আর্নিং করবেন সেই বিষয়টা দেখানোর আগে বাইন্যান্স আলফা পয়েন্ট আর্নিং করার ভিত্তিতে কী পরিমাণ রিওয়ার্ড ইউজাররা পেয়েছে সে বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে যদি আপনারা দেখেন TGE রিওয়ার্ডস পার ইউজার অর্থাৎ টোকেন জেনারেশন ইভেন্টের ভিত্তিতে ব্যবহারকারীরা কী পরিমাণ আর্নিং করেছে সে বিষয়টা দেখাচ্ছি। এখানে দেখেন যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে শেল, BMT, BR, পার্টি এইসব টোকেন কিন্তু TGE এর মাধ্যমে বাইন্যান্সের মধ্যে লিস্টেড হয়েছে। সো যারা শেল টোকেনে TGE-তে জয়েন করেছে এবং $17 স্পেন্ড করেছে BNB, তারা $298 রিওয়ার্ড পেয়েছে। অর্থাৎ তাদের রিওয়ার্ড অর্থাৎ ইনকাম যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো $280 এবং ATS যদি সেল দিত তাহলে $583 কিন্তু তারা আর্নিং করতে পারতো। চিন্তা করে দেখেন $17 স্পেন্ড অর্থাৎ $17 দিয়ে টোকেন বাই করছেন, সেই টোকেন আপনি $298 সেল দিচ্ছেন, মানে $280 আপনার ইনকাম অর্থাৎ প্রফিট। তাইলে অলমোস্ট অনেক টাকা কিন্তু আপনি একটা টোকেন থেকে আর্নিং করতে পেরেছেন, যেটা 16.1 গুণ বলা যায়। ঠিক আছে, সো এইভাবে কিন্তু অনেকগুলো প্রজেক্ট এখানে লিস্টেড হয়েছে। আপনারা যদি দেখেন ফ্রাই টোকেন $9 দিয়ে বাই করে $84, তারপর $6 দিয়ে বাই করে $62, $10 দিয়ে বাই করে $72, $26 দিয়ে বাই করে $232। এভাবে কিন্তু হিউজ পরিমাণ 18.7x পর্যন্ত কিন্তু টোকেন আছে এখানে যদি আপনারা লক্ষ্য করেন। সো এরপর আমি যেটা দেখব সেটা হচ্ছে ফিগার 2 প্রাইস ডাটা অন TGE টোকেন। এটাতে কিন্তু শেল টোকেনের প্রাইস কত ছিল, BMT প্রাইস কত ছিল এবং কততে সেল দিতে পারতেন প্রথম দিন যদি সেল দিতেন, এইসব ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। এরপর আমি যেটা দেখব সেটা হচ্ছে এয়ারড্রপস রিওয়ার্ড পার ইউজার, যেটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। এখানে কিন্তু আপনি কোনো প্রকার কস্ট করেন নাই, ওইখানে কিন্তু $17 হোক $10 হোক ছোট পরিমাণ আপনি কিন্তু খরচ করেছেন, তার ভিত্তিতে কিন্তু রিওয়ার্ড পেয়েছেন। আর কিন্তু এয়ারড্রপে আপনাকে কোনো প্রকার কস্ট করতে হবে না, ফ্রিতেই আপনি টোকেন পাবেন জাস্ট আলফা পয়েন্টের ভিত্তিতে। এখানে যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে প্রম থেকে 490টা টোকেন করে প্রত্যেকে পেয়েছে এবং $91 রিওয়ার্ড। এভাবে জোড়া থেকে $100, $106 এবং নেক্সট একদম লাস্টে যেটা আছে NXPC, যেটা কয়েকদিন আগে কিন্তু বাইন্যান্সের মধ্যে লিস্টেড হয়েছে, যেটা থেকে $520 করে প্রত্যেকে আর্নিং করেছে, অর্থাৎ 198 টোকেন করে প্রত্যেকে পেয়েছে যারা এলিজিবল হয়েছে। আমি যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম 187 পয়েন্ট বা তার বেশি হলেও সমস্যা নাই, 143 পয়েন্ট সর্বনিম্ন আপনার ওয়ালেটে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে থাকতে হবে এই এয়ারড্রপের জন্য এলিজিবল হওয়ার জন্য। যদি আপনার পয়েন্ট 143 প্লাস থাকতো তাহলে আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হতেন এবং আপনি $520 কিন্তু এখান থেকে আর্নিং করতে পারতেন। ঠিক আছে, অর্থাৎ $520 কিন্তু একদম ফ্রিতে আপনি পাইতেন যদি আপনার পয়েন্ট 143 প্লাস থাকতো আপনার অ্যাকাউন্টের মধ্যে। সো আশা করি বুঝতে পেরেছেন, এইভাবে কিন্তু আপনি ফ্রিতে বাইন্যান্স আলফা থেকে আর্নিং করতে পারবেন। এখানে কোনো গ্যারান্টেড বিষয় না, ভবিষ্যতে যে আর্নিং করতে পারবেন তা কিন্তু না, কিন্তু অতীতে যে এরকম আর্নিং হয়েছে সেটার ভিত্তিতে আমরা কাজ করতে পারি এবং কাজ করলে যদি আর্নিং হয় তাইলে তো ক্ষতি নাই। ঠিক আছে, আচ্ছা এখন মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আলফা পয়েন্ট কীভাবে আর্নিং করবেন। অর্থাৎ আপনার আলফা পয়েন্ট যদি বাইন্যান্স অ্যাকাউন্টে আর্নিং করে নিতে পারেন তাহলে আপনি এসব এয়ারড্রপে এবং TGE-তে জয়েন করতে পারবেন এবং এলিজিবল হবেন। অবশ্যই আপনি সেখান থেকে রিওয়ার্ড পাবেন, যদি এলিজিবল হন অবশ্যই রিওয়ার্ড পাবেন, এলিজিবল হতে না পারলে তো কোনো প্রকার রিওয়ার্ড পাবেন না। সো এখানে যদি আপনার অ্যাকাউন্টের মধ্যে $100 প্লাস থাকে এবং $1000 নিচে থাকে তাহলে অবশ্য প্রত্যেক দিন 1 পয়েন্ট করে পাবেন এবং $1000 প্লাস যদি থাকে তাহলে 2 পয়েন্ট করে এবং সর্বোচ্চ $10,000 ভিতরে থাকলে আপনি 2 পয়েন্ট করে পাবেন, এর বেশি হলে 3 পয়েন্ট এবং $1 লক্ষ অ্যাবভ যদি থাকে তাহলে প্রত্যেকদিন 4 পয়েন্ট করে আপনার অ্যাকাউন্টের মধ্যে জয়েন হয়ে যাবে এবং এটা লাস্ট 15 দিনের হিসাব করে থাকে, এরপর আবার ডিক্রিজ হতে থাকে। 15 দিনের হিসাবেই আপনার অ্যাকাউন্টের মধ্যে জমা থাকবে, এর আগেরগুলো জমা থাকবে না। এরপর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেখান থেকে আপনি ভালো পরিমাণ আলফা পয়েন্ট কালেক্ট করতে পারেন সেটা হচ্ছে ভলিউম পয়েন্ট। আলফা টোকেন পারচেস ভলিউমের ভিত্তিতে আপনি পয়েন্ট কালেক্ট করতে পারেন। $2 যদি আপনি ট্রেড করেন 1 পয়েন্ট, $4 করলে 2 পয়েন্ট, এভাবে হচ্ছে গুণন হয়ে হয়ে বাড়তে থাকবে এবং আপনার পয়েন্টগুলো এক এক করে বাড়তে থাকবে। অর্থাৎ এখানে দেখেন $32 ভিত্তিতে 5 পয়েন্ট, তাইলে এর পরেরটা হবে $66 যদি আপনি ট্রেডিং ভলিউম করেন তাইলে 100 পয়েন্ট পাবেন। আপনি বাইন্যান্স আলফাতে যদি বাই করেন এবং সেল করার ভিত্তিতে কিন্তু এই পয়েন্টগুলো কোনো প্রকার
ডিক্রিজ বা চেঞ্জ হবে না, আপনার সেটা নিয়ে চিন্তা করতে হবে না। আপনি বাই করলে কিন্তু আপনার পয়েন্ট যোগ হবে, সেল দিলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। সো আশা করি বুঝতে পেরেছেন। আমি যদি আপনাদেরকে বলি, আপনি ভলিউমের ভিত্তিতে সর্বোচ্চ পরিমাণ পয়েন্টগুলো আর্নিং করতে পারবেন, তাই অবশ্যই আপনি বাইন্যান্স আলফা থেকে সঠিক টোকেনগুলো বাই করার ট্রাই করবেন। এখানে কিন্তু লস হওয়ারও প্রবণতা রয়েছে, বিকজ অফ আপনি যদি না বুঝে কোনো টোকেনে বাই করেন, তাইলে যদি প্রাইস ডিক্রিজ হয়ে যায় তাহলে অবশ্যই লস হবে। সো অবশ্যই অ্যানালাইসিস করার ভিত্তিতে ডু ইউর অন রিসার্চ ডাইর বলা যায়, আপনার অ্যানালাইসিসের ভিত্তিতে ট্রেড বাই সেল করবেন যাতে কোনো প্রকার লস না হয় এবং যাতে করে সেসব টোকেন থেকেও আপনি আর্নিং করতে পারেন। সো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা বাইন্যান্স আলফা পয়েন্ট চেক করবেন বাইন্যান্স অ্যাপসের মধ্যে। তার জন্য আপনারা বাইন্যান্স অ্যাপসটা ওপেন করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন একটা মোর অপশন রয়েছে, এটার উপর একটা ক্লিক দিবেন। তারপর এখানে সার্চ বারের উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে বাইন্যান্স আলফা লিখে সার্চ করবেন। বাইন্যান্স আলফা লিখে সার্চ করার পর অবশ্যই আপনার সামনে এই অপশনটা চলে আসবে। আমি যদি আপনাদেরকে দেখাই, সরি, বাইন্যান্স আলফা লিখে সার্চ করবেন না, জাস্ট আলফা লিখে সার্চ করবেন। তারপর আলফা ইভেন্টের উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার সামনে এই পেজটা চলে আসবে। দেখেন এখানে আমার পয়েন্টটা দেখাচ্ছে লাস্ট 15 দিনের 30 পয়েন্ট, এবং এই পয়েন্টটা যখন আপনি ভলিউম করবেন তখন ইনক্রিজ হতে থাকবে। সো আশা করি বুঝতে পেরেছেন। আপনি বাইন্যান্স আলফা পয়েন্ট কালেক্ট করতে থাকেন ট্রেডিং ভলিউমের ভিত্তিতে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আমি ওখানে যদি কোনো ধরনের অফার চলে আসে বাইন্যান্স আলফা পয়েন্ট নিয়ে, তাহলে অবশ্যই আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। সেখান থেকে আপডেট দেখার পর দেন আপনারা ওই সব অফারের জন্য কীভাবে আপনারা টোকেনগুলো ক্লাইম করবেন এবং আপনি এলিজিবল হয়েছেন কিনা সেগুলো চেক করে নিতে পারবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কের উপর ক্লিক করে জয়েন করে নিতে পারেন। এবং ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। কোনো প্রকার প্রশ্ন থাকলে এই রিলেটেড তাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।